সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর একিউম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই লিখিত গ্রন্থ, এটি সেই লিখিত আল কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই এবং মুত্তাকিনদেরকে রাস্তা দেখায়। যারা নিজেদেরকে দোজখের আগুন থেকে বাঁচাতে চায় তাদেরকে এই নির্ভুল গ্রন্থটি গাইড করে। আল্লাহ তাআলা শান্তির রাজ্যে এই রকম একটি বাক্য কোটি কোটি গ্রন্থ রয়েছে, কোনো একটি গ্রন্থতে লেখা নেই। এই গ্রন্থটি যেখানে এই কথা লেখা, এটি হচ্ছে কালামে আল্লাহ, কালামুল্লাহ। 2 নম্বর সূরা আল বাকারার 75 নম্বর আয়াত মতে আল্লাহ তাআলার কালামে এই কথাটি লেখা। আবার 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর 2 নম্বর আয়াতেও একই কথা লেখা। 10 নম্বর সূরা ইউনূসের যখন আমরা 15 নম্বর আয়াত পড়ি, আবার 37 নম্বর আয়াত পড়ি, তখন আমরা দেখতে পাই এই নির্ভুল গ্রন্থ যখন মানুষের সামনে পাঠ করা হয়, তো যারা পরকাল বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার সাথে যে সাক্ষাৎ হবে সেই সাক্ষাৎকে যারা অবিশ্বাস করে, তারা বলে এই কোরআন বাদে অন্য কিছু শোনাতে, অন্য কিছু আনতে। কেন তারা বলে? পরকাল বিশ্বাসীরা 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 7 নম্বর আয়াত মতে তারা যাকাত প্রদান করে না। তারা নিজেদের ব্যক্তিত্বকে পিউরিফিকেশন করে না। এখন যাকাতের যে পরিমাণ মানুষের লেখা গ্রন্থতে রয়েছে 2.5%, শতকরা 2.5 টাকা, তাও বছর শেষে। আর কোরআন যারা আল্লাহ বিশ্বাসী তাদের ব্যাপারে বলছে, যারা পরকাল বিশ্বাসী তাদের জন্য বলছে 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে, ওয়া'লামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু। তোমরা সবাই জেনে রাখো, লাভ হিসেবে যা কিছু তোমাদের হাতে আসবে তার 5 ভাগের 1 ভাগ খুমুস প্রদান করতে হবে। তো আল্লাহ বিশ্বাসীরা মাথা পেতে মেনে নেয়, কিন্তু যারা সন্দেহমুক্ত গ্রন্থকে মানে না, তারা সন্দেহযুক্ত গ্রন্থের মাধ্যম দিয়ে নিজেদের ধর্মকে পরিচালনা করে। আর সন্দেহ মুক্ত গ্রন্থ
আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখিত আল কিতাব, যার ভিতরে কোনো সন্দেহ নেই এটি দ্বীন ইসলামের কথা বলে। দ্বীন ইসলাম শান্তির কমপ্লিট সিস্টেম, যা কোরআনে বিদ্যমান রয়েছে। যখন আমরা 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত পড়ি, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আর 5 নম্বর সূরা আল মাইদার 3 নম্বর আয়াত যখন পড়ি, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, তখন আমরা দেখতে পাই আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থায় হচ্ছে শান্তির, আর এটিকেই আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে নির্ধারণ করে দিয়েছেন। বর্তমান চলিত কালের 900 কোটি মানুষ যদি শান্তিতে কালাতিপাত করতে চায়, তাহলে এই গ্রন্থ তাদেরকে মেনে চলতে হবে। এই গ্রন্থের ভিতরে যাবতীয় ফায়সালা রয়েছে, যেটি আমরা 5 নম্বর সূরা আল মাইদার 44, 45 এবং 47 আয়াতগুলি যখন অধ্যয়ন করি তখন খুঁজে পাই। আবার এই আয়াতগুলির শেষে বলা হয়েছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে বিচারকেরা আল্লাহ তাআলার নাজিল করা এই বিধান মতে বিচার কার্য সম্পাদন করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই আয়াত গোপনকারী কাফের, তারাই অপরাধী জালিম, তারাই মুক্তমনা ফাসিক। পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, এদের সকলকে আল্লাহ কোটিপতি হিসেবে প্রেরণ করেন। তাই এদের সকলের জন্য আল্লাহ কি দিয়েছেন? খনিজ সম্পদ। পৃথিবীর 3 ভাগের 2 ভাগ জল এবং 1 ভাগ স্থল। জলে রয়েছে, স্থলের আজ 900 কোটি মানুষের জন্য মাছের ব্যবস্থা, অলংকারের ব্যবস্থা, লবণের ব্যবস্থা, এগুলি সব আমরা জলে দেখতে পাই। স্থলে আল্লাহ খাদ্য খাবার, চতুষ্পদ প্রাণী, 2 পা বিশিষ্ট প্রাণী এবং যত তরিতরকারি, শাকসবজি, ফলমূল, ধান, গম